কি গো, আমার এক মেয়ে তো দেখছি বই পড়ছে, আর এক মেয়ে গেল কোথায়? ওকে তো দেখছি না। ও কি আজ পড়াশোনা করবে না নাকি? হ্যাঁ, তাই তো, তুমি তো ঠিকই বলছো। ওকে তো অনেকক্ষণ হয়ে গেছে দেখছি না। সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়ে বললাম, মাম্মা যাও তুমি বই নিয়ে বসো। কোথায় গেছে তা কি জানি। দাঁড়াও আমি ডাকছি। আচ্ছা তুমি বসো, আমি ডাকছি। সুধা মা, এই সুধা মা, মারে তুই কোথায়? আয় তো আমার এখানে একটু। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, এখান থেকে চিল্লিও না। আমি গিয়ে মেয়েটাকে ডেকে নিয়ে আসি। সত্যি তো অনেকক্ষণ হয়ে গেছে ওকে দেখছি না। তুমি বসে চা খাও, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বাবার গলার মতোই যে মনে হলো। বাবা নিশ্চয়ই আমাকে ডাকছে। সুধামা, এই সুধামা, কোথায় গেলি? বাবা তোকে ডাকছে রে মাম্মাম। শিগগির এদিকে আয়। উফ, মেয়েটা যে কোথায় যায় না বুঝতে পারি না। সুধা রে, এই সুধা, সুধামা রে, এই সুধা। এই হতচ্ছাড়া মুখ পুরি মেয়ে, হ্যাঁ তোকে কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? শোন, বাবা তোকে ডাকছে, হ্যাঁ। বাবার সামনে যদি কোনো তেড়িবেড়ি কিছু করিস, কোনো রকম যদি মুখ খুলিস, তা তোর একদিন কি আমার একদিন। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। এই শোন, আর একটা কথা, হ্যাঁ, বাবা যদি তোর কিছু জিজ্ঞাসা করে, ভালোই ভালোই কথার উত্তর দিবি, বুঝতে পেরেছিস? আর তোর এই ন্যাকা প্যান প্যানানি না না একটু বন্ধ করিস, হ্যাঁ। যদি কোনো বেগরবাই উত্তর দিয়েছিস, তা তোর না ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। এই আমি বলে রাখলাম। ভদ্র মেয়ের মতো আমার সঙ্গে চলে আয়। আর বলো না, তোমার মেয়েকে না 100 বার ডাকলেও তোমার মেয়ে শুনতে পেতো না। তোমার মেয়ে তো এই রিমাদের বাড়িতে গিয়ে বসেছিল। ও আসছে, আমি ওকে ডাকলাম যে বাবা ডাকছে, চলে এসো। তা বললো, মা তুমি যাও, আমি আসছি। এই দেখো এক্ষুনি চলে আসবে। বাবা, তুমি আমাকে ডাকছো বাবা? হ্যাঁ রে মা, তোকে তো কখন থেকে ডাকছি। আয় আয়, আমার পাশে একটু বস রে মা, বস। কি হয়েছে মারে তোর? তুই সবসময় এরকম মন মারা হয়ে বসে থাকিস, আমার যে ভালো লাগে না মা। তোর কি হয়েছে বল না একটু বাবার সাথে। তোর কি কিছু হয়েছে? বল না রে, বল না মা। না বাবা, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ গো, জানো মেয়েটা সবসময় মন মরা হয়ে থাকে। আমি বলি তোর কি হয়েছে কি হয়েছে, কিছুতেই আমাকে বলে না। তোর কি হয়েছে মারে, বল না। তোর গলাটা বা এরকম এরকম লাগছে কেন রে? কি আর হবে, আইসক্রিম খেয়ে গলার অবস্থাটা এটাই করেছে, বুঝতে পেরেছ? তোমার দুটো মেয়ে না আমার পুরো একদম জাস্ট পাগল বানিয়ে দেবে, পাগল। সবসময় আইসক্রিম দাও, আইসক্রিম দাও, আর আইসক্রিম দাও। আইসক্রিম খেয়েছে, খেয়ে গলার অবস্থা এটাই হয়েছে। আমি কতবার বারণ করেছি যে আইসক্রিম খাস না বাবা, খাস না, খেলে শরীর খারাপ হবে। আমার কথা তো কেউ শুনবেই না। দেখো এটা অবস্থা বোঝো। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। আমি তো জেদ করে আইসক্রিম খেয়েছিলাম, ওই জন্য আমার গলার অবস্থাটা এরকম হয়েছে। মায়ের কথা যদি শুনতাম, তাহলে কি আমার গলার অবস্থা এরকম হতো বলো? আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি আমাকে কেন ডাকছো বলো? আরে সুধা মা, তোর কষ্ট আমি বুঝি রে মা। সকালবেলায় উঠে তুমি ঘুরে ঘুরে কেন বেড়াচ্ছ? যাও, দেখো বোন কত সুন্দর বই পড়ছে, তুমিও গিয়ে একটু বই পড়ো। আর বলো না, সকালবেলা তুমি ঘুম থেকে কখন ডেকে দিয়েছি, মারে একটু বই নিয়ে বস। বই পড়বি তো নাকি? আমার কথা না শুনে ওই তো রিমাদের বাড়িতে গিয়ে বসে আছে। বলো, এরকম বসে থাকলে হবে? ওকে তো পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, চাকরি করতে হবে তো নাকি? যা রে মা যা, গিয়ে একটু বই নিয়ে বস। হ্যাঁ রে সুধা মা, মায়ের কথা একটু শোন, বুঝলি তো? যাও, তুমি গিয়ে একটু পড়তে বসো। বোন দেখো কখন থেকে বই পড়ছে, তুমিও যাও যাও, শিগগিরই যাও, পড়তে বসো। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু লুকাবে না, হ্যাঁ। মায়ের সঙ্গে কিন্তু সব কথা বলতে হয়, মায়ের সঙ্গে কিন্তু সব কথা বলবে, কেমন? আর এরকম চুপচাপ থাকবে না, কেমন? আমি তাহলে বলো অফিসে বেরোলাম, ঠিক আছে? আর মায়ের কথা কিন্তু সব শুনবে। পিয়া, তুমি মেয়েদেরকে একটু ঠিক টাইমে খেতে দিয়ে দিও। বাবা, তাহলে আমি পড়তে গেলাম। হ্যাঁ রে মা, যা যা পড়তে বস। আমি রান্না করে নিয়ে খাবার হয়ে গেলে তোদের দুই বোনেকে আমি খেতে দিয়ে দেবো, কেমন? ডাকলেই তাড়াতাড়ি করে চলে আসবে কিন্তু। যা রে মা যা যা। মেয়েটা এত চাপা স্বভাবের না, তোমাকে কি আর বলবো। কিছুতেই কোনো কথা বলে না, সব সময় মুখ গোমড়া করে থাকে, মনে হয় যেন ওর কত কষ্ট হচ্ছে। কেন আমি বুঝি না, এত ভালোবাসি তবুও ওই রকমই করে। তুমি ঠিকই বলেছো পিয়া, মেয়েটা আমার বরাবরই চাপা স্বভাবের। আর কি করব। ঠিক আছে, তাহলে আমি অফিসে বেরোলাম, মেয়ে দুটোকে তাহলে খেয়াল রেখো। হুম, ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও। উফ, মাম্মাম, তোমাকে আর পড়াশোনা করতে হবে না তো। তুমি শিগগির টেবিলে চলো, আমি তোমাকে ভাত দিয়েছি। আগে তুমি ভাত খাবে, তারপরে যা পড়াশোনা টুনো করবে করো। আগে তুমি ভাত খেয়ে নাও। এই নাও মাম্মাম, এটা তোমার ভাত।
এই নাও, তুমি খেয়ে নাও তো। ও মাম্মা, এই এত ভাত মাছ তরকারি আমি খেতে পারবো না মা, প্লিজ মাম্মা, আমি খাবো না। আমার সোনা মাম্মাম, এইরকম কথা কিন্তু একদম বলতে নেই। ভাত মাছ তরকারি যদি না খাও তাহলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে তুমি পড়াশোনা করবে কি করে? তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, একদম না বলতে নেই। ও মা, মা তুমি আমাকে খেতে দেবে না? আমার না ভীষণ খিদে পেয়েছে। তুমি তো বোনকেই খেতে দিয়েছো, কই আমাকে তো তুমি খেতে দিলে না। দাও না মা, ভাত দাও না। এই শোন, আমার মেয়ের দিকে না একদম তুই নজর দিবি না, ঠিক আছে? ওটা কিন্তু আমার নিজের মেয়ে। হ্যাঁ, তুই কিন্তু আমার নিজের মেয়ে না, এই আমি তোমাকে বলে দিলাম। আর যদি তোর বাবার সামনে তুই কিছু মুখ খুলতিস না, দেখতিস তোর কি করতাম আজকের। তোর একদিন কি আমার একদিন, আজকে দেখিয়ে ছেড়ে দিতাম। বোনকে খেতে দিলে অমনি তোর খাই লাগে। হ্যাঁ, তুই যে কত বড় আর বোন যে কত ছোট তা তুই বুঝিস না। বোনের সঙ্গে তুই হিংসা করেই যাবি। দাঁড়া দাঁড়া, তোর খাবার দিচ্ছি। রাত দিন শুধু খাই খাই খাই, আমার না একদম ভালো লাগে না। কবে যে একটু ঘাট থেকে বিদায় করবো তা কি জানি। এই নিন মহারানী, আপনার খাবার দিয়েছি, খেয়ে আমাকে না একটু উদ্ধার করুন। ও মা, মা এই শুধু শুকনো দুটো রুটি, এই দুটো রুটি খেয়ে না আমার পেট ভরে না, আর আমি না রুটি খেতে পারি না। তুমি আমার দুটো ভাত দাও না। তুমি দেখো, বোনকে তো তুমি কত কিছু দিয়েছো, মাছ ভাত তরকারি, আমাকে একটু দাও না মা। এই শোন, আমার মেয়ের দিকে না একদম নজর দিবি না, বুঝতে পেরেছিস? তোর দুটো রুটি দিয়েছি, তোর কপাল ভালো। বেশি হেরিতেরি করলে না ওই দুটো রুটিও পাবি না, এই বলে রাখলাম। আর তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার মেয়ের দিকে নজর দিচ্ছিস? হ্যাঁ, ওটা কিন্তু আমার মেয়ে, বুঝলি তো? আর তুই কিন্তু আমার সৎ মেয়ে, সবসময় এটা মাথায় রাখবি। আর আমার মেয়েকে ভালো মন্দ না খাইয়ে তোকে আমি ভালো মন্দ খেতে দেবো? তুই ভাবলি কি করে রে? দুটো রুটি দিয়েছি, খেতে পারলে খা, না খাতে পারলে এখান থেকে যা, বুঝলি তো? এখানে বসে বসে না আমার হাড় জ্বালাস নে। ও মামা, তুমি আমাকে সৎ মেয়ের মতো মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে নিজের মায়ের মতো দেখি মা। তুমি আমাকে কথায় কথায় সৎ মেয়ে বলবে না। আমি খাচ্ছি, এই দুটো রুটিই খাচ্ছি। এই শোন, তোরা তো মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, বুঝতে পেরেছিস? খাওয়া হয়ে গেলে কলপাড়ে অনেক বাসন কোসন আছে, ওগুলোকে আমাকে একটু মেজে দিস, না হলে কিন্তু দুপুরের ভাত বন্ধ, এই আমি বলে রাখলাম। ঠিক আছে মা, আমি মেজে দেবো, তুমি চিন্তা করো না। মহারানীর কত শখ আমার মতো মাছ মাংস তরকারি ভাত খাবেন। তোকে না আমার মা ওই দুটো রুটি দিয়েছে, তোর কপাল ভালো, বুঝলি তো? চাঁদির সঙ্গে না বান্দির তুলনা করতে আসিস না। কত শখ মাছ মাংস খাওয়ার। এই বোন, তুই এইরকম কথা বলছিস কেন? তুই কিন্তু আমার বোন, আর আমি কিন্তু তোর দিদি। দিদির সঙ্গে জানিস তো এইরকম ভাবে কিন্তু কথা বলতে নেই। এই শোন, তোর সঙ্গে কিভাবে কথা বলতে হবে আমার শিখতে হবে নাকি? দাঁড়া, তোর খুব বাড়ানি হয়েছে, বল। দাঁড়া, মাকে ডাকবো? এই ডাকবো ডাকবো। এই শোন বোন, কথায় কথায় না মাকে ডাকবো না, আমাকে ভয় দেখাবি না। ডাক না, মাকে ডাক না। এটা না তোর মায়ের বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তুই আর মা মিলে বেশি কিছু করিস না, তাহলে কিন্তু আমি সবকিছু বাবাকে বলতে বাধ্য হব। হ্যাঁ, তোরা আমার সঙ্গে কি ব্যবহার করিস না ব্যবহার করিস আমি কিন্তু সবকিছু বলবো। হ্যাঁ, চুপ করে থাকি বলে এই না যে আমি বাবাকে কিছু বলবো না। তোরা যদি বেশি কিছু করিস না, আমি কিন্তু বাবাকে বলতে বাধ্য হব। এই তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস? তোর মুখে তো বেশ বলি ফুটেছে। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি, দাঁড়া দাঁড়া। বাবা, এতটা থালা বাসন, যাই তাড়াতাড়ি করে মেজে নি। প্রথমে আগে অনেক করে জল ভরে নি, তারপরে মাজবো আর ধোবো। আচ্ছা, মহারানী তাহলে এখানে কল টানছে। দাঁড়া, তুই না আমাকে অনেক বড় বড় কথা বলেছিস। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছিস। না না, তোর একটা ব্যবস্থা তো করতেই হবে। আহ 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 তাড়াতাড়ি করে পালাই পালাই, আমি পালাই। আহ 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 সুদামারে, তোর কি হয়েছে? হ্যাঁ, আর তুই এখানে কেন? হ্যাঁ, কলপারে কি করছিস? আহা হা, মেয়েটা পড়ে গেল গো। ও বাবা, মেয়েটার কপালটা কত কেটে গেছে। কি রে মা, তুই কলপারে কি করছিলে? হ্যাঁ, তুই পড়লি কি করে? হ্যাঁ, দেখ তো কপালটা কেটে গিয়ে কত রক্ত বেরিয়েছে। শিগগির চল চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মাথায় ব্যান্ডেজ করতে হবে, মনে হচ্ছে কপালটা একদম পুরো ফেটে গেছে।
আহারে, মেয়েটাকে পড়ে কি অবস্থা হলো গো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সুধা কিভাবে কলপারে পড়ে গিয়েছে। আর যে সুধার এই অবস্থা করেছে তাকে তো আমি শাস্তি দিতে চাই। তোমরাও কি শাস্তি দিতে চাও? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।